ডিয়ার অ্যাসপিরেন্ট, আজকের ক্লাস হচ্ছে আমাদের কিউব রুট। তাহলে আজকের ক্লাস, আগের ক্লাসে আমি স্কোয়ার রুট নির্ণয় করা শিখাইছি, ঠিক আছে। 1 থেকে 20 পর্যন্ত বা 30 পর্যন্ত তোমরা স্কোয়ার সবসময় মুখস্থ রাখবে। তো কিউব রুটের ক্ষেত্রে দেখো কী করতে, কিউব রুটের ক্ষেত্রে 1 থেকে 25 পর্যন্ত আমরা কিউব সবসময় কী করবো, ধরে রাখবো। তাহলে আমরা কিন্তু কি কিউব রুট নির্ণয় করতে পারবো, অর্থাৎ কি ঘনমূল নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের ক্লাস হচ্ছে আজকে কি কিউব রুট। এই ক্লাসটার নাম কিউব রুট। কিউব রুট একে বাংলায় কি বলা হচ্ছে, বাংলায় ঘনমূল। বাংলায় কি বলা হয়, ঘনমূল। কীভাবে নির্ণয় করবো তোমরা জাস্ট বুঝবে। হ্যাঁ দেখো, ঘনমূল নির্ণয় করতে গেলে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে 1 থেকে 25 পর্যন্ত কি সংখ্যার ঘন মনে রাখতে হবে, ঘন বা কিউব। তাহলে একের দেখো, একের কিউব কত হবে, একের কিউব 1, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব কত হবে, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 216, 7-এর কিউব কত 343, 8-এর কিউব 512, 9-এর কিউব 729, আর 10-এর কিউব হচ্ছে কত, 10-এর কিউব হচ্ছে আমাদের 1000। 10-এর কিউব হচ্ছে 1000। এই দেখো, কিউব রুট নির্ণয় করতে গেলে আমাদের সবসময় এই 10টা প্রথমত মনে রাখতে হবে। এই 10টা মনে রাখার ট্রিক কীরকম মনে রাখবে দেখো, ওইখানে ভালো করে তোমরা লক্ষ্য করো। তাহলে দেখো কি করবে, তাহলে একের কিউ যদি 1 হয়, তাহলে একের ঘনমূল যখন আমরা নির্ণয় করব তখন একের ক্ষেত্রে 1 ডিজিট, ইউনিট ডিজিটগুলো কাউন্ট করব, ঠিক আছে। 2-এর ক্ষেত্রে 2-এর কিউ 8 হচ্ছে, তাহলে যদি 8 থাকে তার ঘনমূল কত হবে 2, ঠিক আছে। 7 থাকলে তার ঘনমূল কত হবে 3, আর 5 যদি থাকে তার ঘনমূল 5ই হবে। 6 থাকলে কত হবে, 6 থাকলে তার ঘনমূল 6ই হবে। 6-এর ঘনমূল কী হবে, 6ই হবে। লাস্ট ইউনিট ডিজিটটা বলছি আর কি। আর যদি তোমার 2 থাকলে কী হবে, 2 থাকলে 8 হবে, আর 9 থাকলে 3 হবে, আর 0 থাকলে 0ই হবে। তার আনচেঞ্জ কতগুলোতে থাকছে, 5, 6 আর 0-এর ক্ষেত্রে আনচেঞ্জ, বাকিগুলোতে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ দেখো, তাহলে একটা এক্সাম্পল নেওয়া যাক। একটা এক্সাম্পল ধরো 1728-এর ঘনমূল নির্ণয় করবো আমরা। কত, 1728-এর ঘনমূল নির্ণয়। ঘনমূল নির্ণয়কে আমরা ইংরেজিতে এরকমভাবে বলি কিউব রুট অফ 1728, ইংলিশে বলা হয় কিউব রুট, ঠিক আছে। 1728-এর ঘনমূল নির্ণয় করতে ডান দিক থেকে 3টা ঘর ছাড়বো। ডান দিক থেকে কটা ঘর, 3টা ঘর ছাড়ার পরে ডান দিক থেকে 3টা ঘরের লাস্ট ডিজিটে আমাদের কি আছে, 8 আছে। আর আমরা কি বলেছি, ঘনমূল নির্ণয় করার ক্ষেত্রে লাস্ট ডিজিট যদি 8 থাকে তাহলে ইউনিট ডিজিটে লাস্টে আমাদের 2 হবে। কত হবে, 2 হবে। এইবারে দেখতে হবে এই 1টা, তাহলে 1-এর কিউ 1ই, তাহলে এখানে 1 হয়ে যাবে, তাহলে 12 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এরপর আরেকটা এক্সাম্পল দেখো, কত হচ্ছে 59319-59319-এর ঘনমূল নির্ণয় করছি। 59319-এর ঘনমূল, কিউব রুট অফ 59319। এক্ষেত্রে দেখো, প্রথম রাইট সাইড থেকে 3টা ঘর নেবে। 3টা ঘর নেওয়ার পর ইউনিট ডিজিটে 9 আছে, তাহলে 9 যদি থাকে ইউনিট ডিজিটে, তার ঘনমূলের ইউনিট ডিজিটে কত থাকবে, 9 থাকলে আমাদের কত হবে, 3 হবে। দুটার ক্ষেত্রে 3 হয়। যদি লাস্টে ইউনিট ডিজিটে 7 থাকে তাহলে কি হয়, 3 হয়। আর 9 থাকলে কি হয়, 9 থাকলে কি 3 হয়, 9 থাকলে কি হয়, 9 9 81, 9 থাকলে 9ই হয়। 9 থাকলে আমাদের কি হয়, 9 থাকলে 9ই হয়। 9 থাকলে 3 নয়, 9 থাকলে কি হবে, 9 হবে। তাহলে আমাদের ইউনিট ডিজিট কী হবে, 9 হবে। ইউনিট ডিজিট কত হবে, ইউনিট ডিজিট আমাদের কি হচ্ছে, 9 হচ্ছে। এরপর দেখো, এই যে বাড়তি যে দুটো সংখ্যা আছে 59, এই 59টা কাউন্ট ডাউন করতে হবে কোন দুটো সংখ্যার ঘনমূলের মাঝখানে অবস্থিত। দেখো এখানে আমাদের কত হচ্ছে, 59-এর কাছাকাছি হচ্ছে 64, আর এদিকে তার আগে হচ্ছে 8 থেকে 59-এর মধ্যে, 8 নয় 27 থেকে। তাহলে 27 হচ্ছে 3-র কিউ লেস দেন 79, এই 59 লেস দেন হচ্ছে কি, কতর কিউ, 4-এর কিউ। তাহলে এই 3 আর 4-এর মধ্যে এই 59টা কার কাছাকাছি, 64-র কাছাকাছি। 64টা কার ঘনমূল, এই কার ঘন 4-এর। তাহলে এখানে কত হবে, 49 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে।